হ্যালো বন্ধুরা, আমরা যখন তারকেশ্বরে যাই, যখন শ্যাওড়াফুলি ঘাটে জল তুলতে, তখন আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। শুধু আমাদের কাছ থেকে নয়, সবার কাছ থেকে টাকা নিয়েছি। টাকা মানে আমরা জল নদীর ঘাট থেকে জল তুলবো, ওর জন্য আমাদের নাকি টাকা দিতে হবে। মানে নদীর জল তুলবো, তাও টাকা দিতে হবে, ঠিক আছে। তারপরে ওখান থেকে জল তোলার পরে আমরা 45 কিলোমিটার রাস্তা হেঁটে, মানে যখন প্রথমে ডাকাতকালীর মন্দিরে জল ঢেলে, তারপরে বিশ্বনাথ মন্দিরে, তারপরে লোকনাথ মন্দিরে জল ঢালার পরে আমরা যখন ভোর 4:30টার সময় তারকেশ্বরে পৌঁছালাম, ওইখানে একটা লম্বা লাইন একটা আছে। ওই লাইনে দাঁড়িয়ে যদি জল দিতে হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু 100 টাকা করে দিতে হবে। মানে ভালোভাবে জল ঢালতে পারবো। আমি বলছিস না কেন, আমরা যেহেতু এতটা হেঁটে এসেছি 35 কিলোমিটার, একটু দাঁড়িয়ে জল ঢালবো, আমাদের কোনো সমস্যা নেই। বলে তাহলে চলে যাও ওই থানার কাছে, মানে মন্দিরের গায়ে থানার কাছে একটা লাইন আছে, ওইখানটা দাঁড়িয়ে জল ঢালবে। আমরা বলছি হ্যাঁ ঠিক আছে, আমরা ওখানে দাঁড়িয়েই জল ঢালবো। আমাদের একটু লেট হোক, ঠিক আছে, দাঁড়াবো। তারপরে ওখান থেকে জল ঢালার, ওখানে দাঁড়িয়ে লাইন দিয়ে আমরা তারপরে জল ঢেলেছি। তাও যে যাবে তারকেশ্বরে বন্ধুরা খুবই সাবধান, কারণ ওখানে টাকা ছাড়া কিচ্ছু হয় না। ওটাও একটা ব্যবসার জায়গা হয়ে গেছে। যেমন একটা চন্দ্রেশ্বর মন্দির যেমন একটা ব্যবসার জায়গা, ওখানে টাকা মানে সব কাজে টাকা লাগে, তেমনি তারকেশ্বরও এখন ব্যবসার জায়গা হয়ে গেছে। ওখানে টাকা ছাড়া কিচ্ছু হয় না। এবছর থেকে নাকি নতুন নিয়ম চালু হয়েছে বলছে, তাই যে যাবে খুবই সাবধান।